আজকে আমরা আলোচনা করব ডে 28 নিয়ে আমরা আলোচনা করব এমার্জেন্সি সিচুয়েশন অর্থাৎ মানে জরুরি পরিস্থিতিতে আমরা কেমন কথা বলবো বা কোন কোন শব্দ ব্যবহার করা হয় জরুরি পরিস্থিতিতে সেই সংক্রান্ত যত শব্দ বা বাক্য আছে ডে 28 এ আমরা আলোচনা করব। তো আমরা যদি ভোকাবুলারি খেয়াল করি এখানে আছে হেল্প মানে সাহায্য করা, যে হেল্প মি সাহায্য করো, কল দ্য পুলিশ অর্থাৎ পুলিশকে ডাক দাও, ফায়ার আগুন লাগলে আমরা বলতে পারি যে ফায়ার, বা অ্যাম্বুলেন্স মানে কি অ্যাম্বুলেন্স ডাকা, অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স আমরা কল ইন অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি, যে মানে জরুরি ভিত্তিতে একটা অ্যাম্বুলেন্স ডাকো। ডক্টর মানে ডাক্তার, অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অন দ্য রোডে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছিল। এমার্জেন্সি মানে কি জরুরি অবস্থা, দিস ইজ অ্যান এমার্জেন্সি, এটা খুবই জরুরি অবস্থা। আই এম হার্ট মানে কি আমি আহত, আই এম হার্ট প্লিজ হেল্প মি, যে আমি আহত প্লিজ দয়া করে সাহায্য করেন। আই নিড হেল্প আমার সাহায্য প্রয়োজন, আই নিড হেল্প উইথ দিস ইনজুরি, যে আমার মানে আমি তো আহত হয়েছি তাই আমার জরুরি সাহায্য দরকার। কল ফর হেল্প মানে কি সাহায্যের জন্য ডাক দেওয়া, কল ফর হেল্প ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে সাহায্যের জন্য ডাক দাও। ডেঞ্জার মানে হচ্ছে বিপদ, স্টে অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার অর্থাৎ বিপদ থেকে বেঁচে থাকো। স্টপ মানে থামা। আই এম লস্ট মানে আমি হারিয়ে গিয়েছি, আই এম লস্ট ক্যান ইউ গাইড মি। পুলিশ মানে পুলিশকে ডাকা, মানে পুলিশ বলতেছে যে দ্য পুলিশ আর কামিং, পুলিশ আসতেছে। ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, মানে ফায়ার এক্সটিংগুইশার মানে হচ্ছে আগুন নেভানোর যন্ত্র বলা হয়। আই নিড মেডিসিন আমার ওষুধ দরকার। কল মাই ফ্যামিলি আমার পরিবারকে ডাক দাও। স্টে কাম শান্ত থাকো। ইভাকুয়েট মানে হচ্ছে সরে যাওয়া বা বের হওয়া, ইভাকুয়েট। ফার্স্ট এইড মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসাকে বলা হয়, ফার্স্ট এইড বলা হয়। গিভ হিম ফার্স্ট এইড আনটিল দ্য অ্যাম্বুলেন্স অ্যারাইভস, অর্থাৎ অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত তাকে প্রাথমিক চিকিৎসা দান করো। তাহলে এই যে শব্দগুলো আছে এগুলো আমরা জরুরি ভিত্তিতে আমরা অনেক সময় বলে থাকি বা দরকার লাগে, অনেক সময় অনেক জায়গায় আমরা দেখা যায় এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে, তাই এই শব্দগুলো আমরা শিখে নিব। তো আমরা নিচে যদি আমরা কনভারসেশন দেখি, প্র্যাকটিক্যাল কনভারসেশন দেওয়া আছে এখানে, প্র্যাকটিক্যাল কনভারসেশন ডায়লগ এ দেওয়া আছে। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে আমরা বলবো যে এ একজন ব্যক্তি, সে বলতেছে আই এম হার্ট আমি আহত। বি বলতেছে ডোন্ট ওয়ারি চিন্তা করো না, কল অ্যান অ্যাম্বুলেন্স একটা অ্যাম্বুলেন্স ডাকো। এ বলতেছে ওকে প্লিজ হ্যারি, যে ঠিক আছে দ্রুত করো দয়া করে। আরেকটা ডায়ালগ দেওয়া আছে আপনার ফায়ার এমার্জেন্সিতে অর্থাৎ আগুনের পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে। এ বলতেছে ফায়ার এভাকুয়েট নাও, যে বলতেছে আগুন বের করো জলদি বা এখন। এভাকুয়েট শব্দ আপনার পড়েছিলাম, এখানে দেওয়া আছে এভাকুয়েট মানে কি সরে যাওয়া বা বের হওয়া, যে বের হো জলদি আগুন লেগেছে। তো বি বলতেছে আরেকজন ব্যক্তি স্টে কাম শান্ত হো, লেটস গো আউটসাইড কুইকলি, চলো আমরা বাইরে যাই দ্রুত। আরেকটা ডায়লগ দেওয়া আছে লস্ট সিচুয়েশন অর্থাৎ যদি আমরা হারিয়ে যাই সেক্ষেত্রে এ বলতেছে যে এক্সকিউজ মি আই এম লস্ট ক্যান ইউ হেল্প মি, যে মাফ করবেন আমি তো হারিয়ে গেছি আমাকে কি সাহায্য করবেন। বি বলতেছে শিওর ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, যে হ্যাঁ কোথায় তুমি যাবা বা কোথায় তুমি যেতে চাও। তো আমরা ইন্টারেক্টিভ এক্সারসাইজ আমরা দেখি। এক্সারসাইজ 1 বলতেছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। 1 বলতেছে কল অ্যান অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি একটা অ্যাম্বুলেন্স ডাকো। স্টে কাম ডিউরিং দ্য এমার্জেন্সিতে বলতেছে যে শান্ত থাকো জরুরি ভিত্তিতে জরুরি পরিস্থিতিতে। আই এম হার্ট প্লিজ হেল্প মি, যে আমি আহত সাহায্য করো। ইউজ দ্য ফায়ার এক্সটিংগুইশার টু স্টপ দ্য ফায়ার, যে আমরা ফায়ার এক্সটিংগুইশার যেটা অর্থাৎ আগুন নিবানোর যন্ত্রটা ব্যবহার করো আগুন নিবানোর জন্য। এভাকুয়েট শব্দ থেকে বের হওয়া, এভাকুয়েট রুম ইমিডিয়েটলি, এভাকুয়েটেড দ্য রুম ইমিডিয়েটলি বা এভাকুয়েটেড দ্য বিল্ডিং ইমিডিয়েটলি মানে এই জরুরি ভিত্তিতে বিল্ডিং থেকে বা রুম থেকে বের হওয়া। তো এখানে শব্দগুলো আগে যেগুলো পড়ছে এখানে শব্দগুলো দেওয়া আছে, এখানে মিনি রুল আবার আগে ঠে দেওয়া আছে। এগুলো আমরা যদি শিখি তাহলে জরুরি পরিস্থিতিতে আমরা যখন কোনো একটা সমস্যা বা এমার্জেন্সি পরিস্থিতি হবে তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমরা ডে 29 নিয়ে আমরা আলোচনা করব।